আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের ভেতরেও নবী হওয়ার উপযুক্ত সাহাবী আছে। যদি আল্লাহ তাআলা আমাকে শেষ নবী না বানাইতেন, নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর নবুয়তের নমিনেশন নাই, কাউকে আর নবী বানানো হবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমাকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। নবীজি আরো সুস্পষ্ট করে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন, তাহলে উমরকে নবুয়ত দান করতেন। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। জাকারিয়া যেমন হযরত ইমরানের সাহাবী হয়ে নবী, যদি নবুয়তের এই সিলসিলা জারি থাকতো, চালু থাকতো, তাইলে আমার নবীর সাহাবীদের ভেতরে উমরও হইতো নবী। আসলে নবীটা নজর মানলেও হয় না, আর জন্ম বাবার ঘরে জন্ম নিলেই, নবীর ঘরে জন্ম নিলেই নবী হয় না। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হইতে হয়। 11 ভাইয়ের ভেতরে আল্লাহ তাআলা একজন রে দিয়ে দিছে, ইউসুফ আলাইহিস সালাম রে, বাকিগুলারে দিছে না। সবাই রে আলাদা রেখেছেন, ইউসুফকে আলাদা মনোনয়ন দান করেছেন। এই যে ইউসুফকে নবী বানাইলেন কে? আল্লাহ তাআলা। বরকতের নিয়তে আয়াত হাদিস পড়েছে, এগুলো সামনে করে কিছু কথা। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষদেরকেই, একমাত্র মানুষদেরকেই আল্লাহ পাকের পছন্দ জানাইছেন, যে আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহর পছন্দ কোনটা, এটা জানাইছেন মানুষদেরকে। আর এটা জানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের ভেতরেই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। জিনদের ভেতরে নবী দেন নাই, ফিরিস্তাদের ভেতরে নবী দেন নাই, কিন্তু ইনসানের ভেতরে আল্লাহ তাআলা পয়গম্বর দান করেছেন, নবী দান করেছেন। নবীরা মানুষের ভেতরে শিক্ষক হয়ে আগমন করেছেন। আল্লাহর পছন্দের মানুষ, মানুষদেরকে বানাইবার জন্য মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শিক্ষক হিসেবে, নবী হিসেবে আবির্ভূত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝে যত পয়গম্বর আরো আছে, এই সব নবীদেরকেই আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীগণ শিক্ষক হিসেবে আবির্ভূত। নবীরা জাতিকে শিক্ষা প্রদান করেছে। নবীরা যে সকল শিক্ষা নিয়ে আগমন করেছেন, তার ভেতরে একটা শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা। আর একটা শিক্ষা হলো আমলের শিক্ষা।
একটা শিক্ষা আত্মার সাথে সম্পৃক্ত, আত্মিক কিছু বিশ্বাস, আকায়েদ শিক্ষা। আর একটা শিক্ষা হলো আমলের সাথে সম্পর্ক, আল্লাহর পছন্দনীয় আমল নিজেদের জিন্দগিতে, নিজেদের চোখ, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় আল্লাহর পছন্দের আমল করা, ভেতরে হৃদয়ে আল্লাহর পছন্দের রং স্থাপন করা আকায়েদের মাধ্যমে। আর বাহিরে আমলি ফুল ফল দিয়ে নিজেকে সুসজ্জিত করা নেক আমলের মাধ্যমে। এ কারণেই আল্লাহ তাআলা নবীদেরকে আউয়ালান 1 নাম্বার তাওহীদের ঘোষক বানাইছেন। নবীরা জাতিকে ঈমান শিক্ষা দিয়েছেন 1 নাম্বার কাজ। যত নবী আসছেন সব নবীগণই জাতিকে ঈমান শিক্ষা দিয়েছেন। সবাই বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা নবীদের 1 নাম্বার এলান, 1 নাম্বার ঘোষণা। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে রবের রুবুবিয়তের স্বীকৃতি আমরা প্রদান করলাম, এই রবকে কিভাবে রাজি করব, এই রবরে কিভাবে খুশি করব, এর জন্য নবীরা যুগে যুগে শরীয়ত নিয়ে আগমন করেছেন, ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। যে ইলমের মাধ্যমে নবীগণ শিক্ষা দিয়েছেন যে এই 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 আমল করবা, এই 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 কাজ করবা, এই এই কাজ তোমরা অশ্বিনকালেও করবা না। এই যে 2 ধরনের শিক্ষা, একটা হলো আকায়েদ শিক্ষা, আর একটা হলো আমলের শিক্ষা, আমালের শিক্ষা। আকীদা যাদের দুরুস্ত আছে তারা মুমিন, আর আমল যাদের দুরুস্ত আছে তারা মুত্তাকি, আবেদে খাস। যাদের আমল দুরুস্ত হয়ে যায় তারা মুত্তাকি হিসেবে গণিত হয়। আকীদা যাদের দুরুস্ত তারা মুমিন হিসেবে গণিত হয়। আমি খুব আকাবিরদের অনেকগুলো কথাকে একত্রিত করে 2 শব্দে আপনাদের সামনে পেশ করলাম। একটা হলো আকায়েদ যাদের দুরুস্ত হয় তাদেরকে মুমিন বলা হয়, যাদের আকীদা দুরুস্ত। আর আকীদার সাথে সাথে যাদের আমল দুরুস্ত হয়ে যায় তাদেরকে মুমিনে তাকি, মুত্তাকি মুমিন বলা হয়। তার মানে বান্দার আমালের সম্পর্ক তাকওয়ার সাথে, আর বান্দার ঈমানের সম্পর্ক আকায়েদের সাথে। আকায়েদ দিয়ে ঈমান আর আমাল দিয়ে মুত্তাকি। দুটোটা যদি কারোর দুরুস্ত হয়ে যায় তাহলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের মুমিন হয়ে যায়। আল্লাহ পাকের একেবারে পছন্দনীয় মুমিন হিসেবে আল্লাহর কাছে তারা স্বীকৃতি পেয়ে যায়। এদেরকে আল্লাহ তাআলা আশা করা যায় দোজখে ফেলবেন না, সরাসরি আল্লাহ তাআলা জান্নাত দান করবে, সরাসরি জান্নাতে চলে যাবে এরা। আর যাদের আমল দুরুস্ত না কিন্তু আকীদা ঠিক আছে, কিছু মানুষের আকীদা ঠিক আছে কিন্তু আমল ঠিক নাই। দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে না কিন্তু এক আল্লাহ বিশ্বাস, সুন্নতের আমলের কমই আছে কিন্তু রাসূল বিশ্বাসী, নবীকে বিশ্বাস করে, শরীয়তের হালাল হারাম মানে না কিন্তু বিশ্বাস করে, নিজেই নিজেকে ধিক দেয় মাঝে মধ্যে, তুই তো একটা আস্ত অপরাধী লোক, তুই অপরাধী লোক, তুই আমল করিস না, তোর আমল ঠিক নাই, তোর মতো অপরাধী আর হয় না, নিজেরে নিজে ধিক দেয়। এতটুকুন তাকওয়াও যদি কারোর থাকে যে নিজেকে নিজে ধিক দেয় তো তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। বোঝা যায় তার ভেতরে তাকওয়ার সাথে নিজেকে ধিক দেওয়ার যে তাকওয়াটা আছে এটা অনেক। সে যে নিজেকে অপরাধী হিসেবে চিনে যে আমি তো নামাজ পড়ি না, আমি তো একটা অপরাধী, আমি তো রোজা রাখি না, আমি অপরাধী, আমার শরীয়তের হুকুম মানার মাদ্দা নাই, আমি অপরাধী,
যদি এই জিনিসটা কারোর ভেতরে আইসা যায় তাকেও আল্লাহ তাআলা মাফ করে। বুখারী শরীফে আছে যে অপরাধী নিজের অপরাধ বুঝতে পারছে, এর লেগে আল্লাহ তাআলা তার জিন্দেগির অপরাধ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। বুঝতে পাইরা তওবার জন্য দৌড়াদৌড়ি করতেছে, 100 খুনের আসামি মাফ করে দিছে। আর এক বর্ণনায় আছে যে এক লোক নিজের অপরাধ বুঝতে পেরেছে, অপরাধ বুঝা তার বুঝ মতো তার সন্তানদেরকে সে বলতেছে, তার সন্তানদেরকে বলতেছে আমি মরে গেলে আমাকে আগুনে পুড়াইয়া দিবি লাশটা, আর আমি পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে আমার এই ছাইগুলা 2 ভাগ করবি, 1 ভাগ সাগরে ভাসাইয়া দিবি, আর 1 ভাগ ছাই পানিতে উড়াইয়া দিবি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে পানিতে বাতাসে নিজেকে অস্তিত্ববিহীন করে দিতেছে বান্দাটা, যে তার পোড়া ছাইটা এটা পানিতে ভাসাইয়া দিতেছে, বাতাসে উড়াইয়া দিতেছে। কেন? সে আল্লাহর বিচার থেকে পলায়ন করতে চায়। সে জানে যে আমি আল্লাহর কাছে ধরা খাইলে আমার আর ছাড় নাই, কারণ আমার কোনো ইবাদত নেই, আমার জিন্দেগিটা গুনাহে পরিপূর্ণ। বাস এইটুকুন বুঝ তার আছে ইমানের সাথে, তার নেকি নাই, কিন্তু তার রবের সামনে দাঁড়ানোর ভয় ভীতি তার হৃদয়ে আছে। এই কারণে সন্তানদেরকে বলতেছে পোড়ায়া পানিত ভাসাবি, পানিত ভাসাইয়া দিবি, বাতাসে উড়াইয়া দিবি আমার যেন খুঁজে না পাওয়া যায়। একে যখন তার মৃত্যু হয়েছে তার সন্তানরা তাকে পোড়ায়া অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে ছাই, অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেছেন, নবীজি বলেন যে তার মৃত্যুর পরে আল্লাহ বাতাসে হুকুম করেছেন এরে বের করে লয়ে আয়। তো বাতাস বের করে এনে একত্রিত করে দিয়েছে। পানিকে হুকুম করেছেন পানি বের করে লয়ে আসো, আমার বান্দা পালাইছে যে রে, তো পানি বের করে এক জায়গায় করে দিছে। এবার আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করতেছেন, বান্দা এরকম করছিস কেন? নিজেরে জ্বালাইলি কেন? নিজেরে পানিতে ভাসাইলি কেন? বাতাসে উড়াইলি কেন? আল্লাহ আপনি তো জানেন কি লেগা, আমি তো আপনাকে ভয় পাই, আমি তো আপনার কাছে কথা বলার সাহস নাই আমার, এই কারণে আমি নিজেকে লুকাইবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে বললেন, যাও তুমি যেহেতু আমাকে ভয় পেতে, তোমারে মাফ করে দিলাম। এটা একটা বিশ্বাসের সাথে আল্লাহর বিচারের বিশ্বাস, হাসরের বিচারের বিশ্বাস, মিজান পুলসরাতের বিশ্বাস তার ভেতরে আছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের বিশ্বাসই নষ্ট হয়ে গেছে, তারা বলে আল্লাহ নাই, তাহলে তার ঈমান নাই। তাহলে তার কি নাই? জোরে বলেন কি নাই? ঈমানই তার নাই। যদি বলে যে নামাজ নাই, নাউজুবিল্লাহ, তাহলে কি নাই? ঈমান নাই, ঈমান নষ্ট হয়ে গেছে। যদি বলে না না রোজা হজ যাকাত বলতে কিছু নাই, তাহলে ঈমান নষ্ট হয়ে গেছে। বিশ্বাসের সাথে সম্পর্ক ঈমানের, ইকরার করতে হইব, বিশ্বাস করতে হইব, তাইলেও তার ঈমান আছে। এবার না মানার কারণে তাকে দোজখে দিবে। এই একটা হলো আকায়েদ শিক্ষা। দেখেন আকায়েদের শিক্ষাটাও যদি বাচ্চাকে না দেওয়া হয়, এ বাচ্চা ইমানদার হিসেবে কবরে যেতে পারবে না। বাচ্চাকে আকায়েদ শিক্ষা দিতে হবে। নবীরা 1.25 লাখের উপরে পয়গম্বর যা পৃথিবীতে আসছেন সবাই জমিনের মানুষদেরকে আকায়েদ শিখাইছেন, ঈমান শিখাইছেন, তাওহীদের তালিম প্রদান করেছেন। এখন তো আমাদের সন্তানদেরকে তাওহীদের তালিম প্রদান করার মতো পরিবেশই নাই। আমাদের সন্তান ঈমানি যে বিশ্বাসগুলো এগুলো বুঝেও না, এগুলো বুঝে না। আগের জামানায় আপনারা যখন ছোট ছিলেন তো আপনারা মক্তবে গেছেন, তো আপনাদেরকে কিছু বিশ্বাস শিখাইছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইগুলো সব বিশ্বাস, আকীদা হৃদয়ে রাখতে হয়। এখনকার মুসলমান অনেক আছে যারা জানে না যে তাদের নবী শেষ নবী, অথচ এটা একটা আকীদা। আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই কিয়ামত পর্যন্ত। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পূর্বে তাওহীদের ইলান নিয়ে লক্ষাধিক নবী আসছে, কিন্তু আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এটা একটা ঈমানি আকীদা, ঈমানি বিশ্বাস। এই বিশ্বাসটা যার নাই সে কাফের। জোরে বলেন, আমার কথাটা কি বুঝছেন আপনারা? এইটা একটা ঈমানি আকীদা যে আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। আমাদের নবী শেষ নবী। আমাদের নবী শেষ নবী বিধায়ী কিয়ামত পর্যন্ত যারা যারা ভণ্ড নবীর দাবিদার হবে এরা কাফের। এরা কি? কাফের। এদের অনুসারী যারা হবে তারা কি? এদের সমর্থন যারা করবে তারা কি? এদেরকে কাফের যারা বলবে না তারা কি? এদেরকে কাফের যারা মনে করবে না তারাও কাফের। কারণ এই বিশ্বাসের সম্পর্ক ঈমানের সাথে। এটা আকীদা, এটা ঈমান। যদি এই ঈমান কারোর না থাকে তাহলে সে বেঈমান। তাহলে সে কি? বেঈমান। অর্থাৎ আমাদের নবী শেষ নবী। তাসদীক বির রাসূল, রাসূলের উপরে বিশ্বাস করা ঈমান। সকল নবীদের উপরে বিশ্বাস করা ঈমান। সকল নবীদের ইজ্জত আজমত রাখা ঈমান। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকেও আমরা ইজ্জত করি। সকল নবী রাসূলের উপরে বিশ্বাস করার নাম ঈমান। তবে সকল নবী রাসূলদের ভেতরে আমাদের নবী শেষ নবী, এইটাও বিশ্বাস করার নাম কি? ঈমান। আমাদের পূর্বের নবী যারা আসছে, আমাদের নবীজির পূর্বের নবী যারা আসছে তাদেরকেও নবুয়ত দান করেছেন কে? আমাদের নবীকে নবুয়ত দান করেছেন কে? নবুয়ত কি নিজে নিজে দাবি করার কোনো জিনিস? নবুয়ত এটা আল্লাহর নির্বাচিত কাফেলা যারা, তাদেরকেই আল্লাহ তাআলা দেন। নবুয়ত দোয়া করে কাউরে নবী বানান যায় না, সমর্থন করে কাউকে নবী বানান যায় না, ভোট দিয়া কাউরে কি করা যায় না? নবী বানান যায় না। ভোটার নাই, নবীর সাহাবী নাই, গোনা কয়েকজন, 11 জন, 3 জন, কিন্তু নবী। ভোটার না থাকলেও নবী আল্লাহ বানাইছেন যাকে, সে নবী। নবী হিসাবে ভোট পাক আর না পাক, সে কি? কারণ নবী বানান কে? জোরে বলেন, বুঝা শুনে বলেন, নবী বানান কে? নবী নির্বাচনকারী আল্লাহ তাআলা। নবী আল্লাহ যারে বানান সে নবী হয়। মায়ে দোয়া করছে নবী 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 হওয়ার লেগে সন্তানের, কিন্তু নবী হয় নাই। আবার বাপে দোয়া করছে, আল্লাহ আমার খানদান নবী দিয়ে ভরে দেন, দোয়া কবুল হয়ে গেছে। মা দোয়া করতেছে, আল্লাহ আমার বংশেও নবী দান করেন, কিন্তু আল্লাহ তাআলা পেটের দ্বারেই নবী বানায় দেন, দোয়া করছে মেনশন করে, কিন্তু আল্লাহ নবী বানায় নাই। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী। হযরত ইমরান আলাইহিস সালাম নবী, ওনার স্ত্রী পেটে সন্তান আসছে, হযরত মরিয়ম তখন পেটে, আর হযরত ইমরান ইন্তেকাল করছেন। পেটে বাচ্চা, কিন্তু স্বামী মরে গেছে। এখন বিবি দোয়া করে, আল্লাহ স্বামীটারে যেহেতু নিয়েই গেলা, তাইলে পেটে যেটা আছে এইটাকে তোমার দিনের জন্য আমি নজর মানলাম, মান্নত মানলাম, অর্থাৎ হে আল্লাহ এইটারে তুমি নবী বানায় দাও। দুয়ার সার কথা এটাই।
ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমার পেটে যেটা আছে এটা আমি তোমার দিনের জন্য মান্য নিলাম, মান্নত মানলাম, এইটারে তুমি নবী বানায়া দেন। কিন্তু হযরত মরিয়ম জন্মগ্রহণ করার পরেই যখন তাকাই দেখছে যে মেয়ে জন্ম দিছে, হ্যাঁ আল্লাহ কি দিলা এটা, এ তো মেয়ে দিছ, মেয়ে বাচ্চা দিছ, আমি তো তোমার কাছে ছেলে চাইছিলাম। আল্লাহ তাআলা কিছু মহিলার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেছেন, তাদের ভেতরে হযরত ইমরানের বিবিও একজন। আল্লাহ তাআলা হযরত মরিয়মের মাকে বলতেছে, তোমারে মেয়ে দিছি ঠিকই, কিন্তু এই মেয়ে অনেক পুরুষের চাইতে ভালো। আল্লাহু আকবার। এই মেয়ে, সব মেয়ে একরকম না, সব মেয়ে একরকম না, এই মেয়েটা অনেক পুরুষের চাইতে ভালো, তাকে আমি কিন্তু কবুল করে নিছি। আল্লাহ তাআলা নিজে জানায়া দিতেছেন সব হইছে। তো মেয়ে আল্লাহ যেহেতু কবুল করছে, আল্লাহ পাক এই মেয়েটাকে পুত পবিত্র হিসেবে কবুল মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা এই মেয়ের দেখভাল কারা করবে, এটার জন্য পবিত্র মানুষকে আল্লাহর পক্ষ থেকে ওকিল বানাইলেন। হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবী যারা, ইমরান আলাইহিস সালামের সাহাবী যারা, তাদের ভেতর থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীকে আগে নবী বানানো হয়েছে, এ কারণে আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার সাহাবী উমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। কারণ নবীর পেটেই খালি নবী না, নবীর সাহাবীও কি নবী হয়। নবীর সাহাবী যেহেতু নবী হয়, এ কারণেই হযরত জাকারিয়াকেও আল্লাহ তাআলা সাহাবীদের ভেতর থেকে, হযরত ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতর থেকে ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। এই নবুয়ত কি হযরত জাকারিয়া চায়া নিছে না আল্লাহ দিছে? জোরে বলেন, চায়া নিছে না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। সাহাবী তো অনেকেই ছিল, কিন্তু তাদেরকে তো নবুয়ত দেন নাই। কিন্তু ইমরান আলাইহিস সালামের সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা কি দিলেন? নবুয়ত দান করলেন। তার মানে বোঝা যায় নবুয়তের মনোনয়নকারী কে? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের ভেতরেও নবী হওয়ার উপযুক্ত সাহাবী আছে। যদি আল্লাহ তাআলা আমাকে শেষ নবী না বানাইতেন, নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর নবুয়তের নমিনেশন নাই, কাউকে আর নবী বানানো হবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমাকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। নবীজি আরো সুস্পষ্ট করে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দান করতেন তাহলে উমরকে নবুয়ত দান করতেন। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর।
জাকারিয়া যেমন হযরত ইমরানের সাহাবী হয়ে নবী, যদি নবুয়তের এই সিলসিলা জারি থাকতো, চালু থাকতো, তাইলে আমার নবীর সাহাবীদের ভেতরে উমরও হইতো নবী। আসলে নবীটা নজর মানলেও হয় না, আর জন্ম বাবার ঘরে জন্ম নিলেই, নবীর ঘরে জন্ম নিলেই নবী হয় না। নবুয়ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হইতে হয়। 11 ভাইয়ের ভেতরে আল্লাহ তাআলা একজন রে দিয়ে দিছে, ইউসুফ আলাইহিস সালাম রে, বাকিগুলারে দিছে না। সবাই রে আলাদা রেখেছেন, ইউসুফকে আলাদা মনোনয়ন দান করেছেন। এই যে ইউসুফকে নবী বানাইলেন কে? আল্লাহ তাআলা।